আচ্ছা, এই ইউরিন ইউরিন দেখে কি বোঝা যায় যে আমাদের শরীরে কোনো প্রবলেম আছে কিনা? যদি ইউরিন প্রচন্ড হলুদ হয়, লাল পেচ্ছাপ হয়, ইউরিনে ফেনা না, সবসময় কি এক্সপেন্সিভ টেস্ট করেই বুঝতে হবে? রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা বা ইত্যাদি টেস্ট করেই বুঝতে হবে যে আমাদের শরীরে কোনো অসুবিধা আছে কি? চলুন, আমি ডক্টর সৌরভ সরকার, আমি মেডিসিন স্পেশালিস্ট এবং ডিএম নেফ্রোলজি পিডিটি, বর্তমানে IPGML/SSKM কর্মরত। চলুন ডিসকাস করি যে ইউরিন দেখে আমরা কিছু বুঝতে পারি কিনা। যদি ইউরিন প্রচন্ড হলুদ হয়, একদম পুরো গাঢ় হলুদ হয়, তাহলে কিন্তু এটা বিভিন্ন কারণ হতে পারে। প্রথমে যদি এরকম গাঢ় হলুদ হয়, আমরা এটা ডিহাইড্রেশনের সাইন, জল কম খাওয়ার একটা সাইন হতে পারে। আমরা পর্যাপ্ত জল খেলাম, আমরা 501 লিটার মতো জল খেলাম, জল খেয়ে দেখলাম যে ইউরিনের যে কালার সেটা লাইটার হয়ে গেল কিনা। যদি হয়ে যায় তাহলে তো ল্যাটা শুকিয়ে গেল, তাহলে এটা আমাদের ডিহাইড্রেশনের জন্য ইউরিনটা ইয়েলোইশ বা ডার্ক ইয়েলোইশ হয়ে গেছিল। যদি তাতেও না কমে তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে এটা জন্ডিসের সাইন কিনা, অথবা কোনো ড্রাগ ইনডিউস, কোনো ড্রাগ খাচ্ছি তার জন্য তো এটা হচ্ছে কিনা, ফলে আমাদেরকে সেটার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে। সেকেন্ড হচ্ছে লাল পেচ্ছাপ হওয়া। এটা অবশ্যই ভয়ের এবং ইউরিন রেডিশ হয়ে যাওয়ার যথেষ্ট কারণ থাকে। যেমন প্রধান বা মেইন কারণগুলোর মধ্যে একটা হচ্ছে স্টোন, কিডনি স্টোন, সবাই জানি। সেকেন্ড হচ্ছে যে কোনো টিউমার, ব্লাডার ক্যান্সার জানি। 3 নম্বর হচ্ছে যে আমাদের কিডনির, মানে আমরা যারা নেফ্রোলজিস্ট তাদের ভাষায় যদি কোনো রকম গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, কিডনির প্রদাহ যদি হয়, তাহলে পেচ্ছাপ লাল হতে পারে। খুব কমনলি ডায়াবেটিক পেশেন্ট অথবা এদের ইনফেকশন অথবা ইউটিআই, তাতে যে পেচ্ছাপ লাল হতে পারে। তো সেসব ক্ষেত্রে পেচ্ছাপ লাল হলে সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং পর্যাপ্ত ডায়াগনোসিস এবং প্রপার চিকিৎসা নিতে হবে। তাহলে ইউরিন গাঢ় হলুদ হয়ে গেল, লাল হয়ে গেল। আর কি কালারের ইউরিন হতে পারে? ইউরিনে ফেনা। যদি ইউরিনে কেউ লক্ষ্য করেন যে প্রচুর ফেনা হচ্ছে, এবং এই ফেনা কিন্তু সে ফেনা নয়, এই ফেনা যে একদম ফ্লাশ করার পরও ফেনাটা থেকে যাচ্ছে, তাহলে কিন্তু ভাবতে হবে যে ইউরিন থেকে প্রবাবলি প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এবং এটা ডায়াবেটিক পেশেন্টদের তো খুবই কমন, এবং আমাদের অন্যান্য ক্ষেত্রেও গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হয় তাহলে ইউরিনে প্রোটিন বেরোতে পারে। যদি প্রোটিন হয় তাহলে প্রোটিন আমাদেরকে মেজার করতে হবে। ইউরিন PCR, ইউরিন ACR 24 আওয়ার্স ইউরিনের প্রোটিন আমাদের পরীক্ষা রয়েছে। আমরা মেজার বা কোয়ান্টিফাই করতে পারি যে ইউরিনে প্রোটিন বেরোচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের কেন প্রোটিন বেরোচ্ছে সেটা আমাদের বুঝতে হয়। কারণ আমাদের মনে রাখতে হবে, যদি প্রোটিন কিডনি দিয়ে প্রচুর পরিমাণে বেরোতে পারে তাহলে আমাদের শরীর ফুলে যেতে পারে, অথবা কিডনিতে ড্যামেজ এবং সিকেডি হয়ে যেতে পারে। এখন সিকেডি আমরা সবাই জানি, সিকেডি স্টেজ G1 থেকে G5 এর সাথে A1, A2, A3 হয়ে গেছে। তাছাড়া আর কি ধরনের বুঝতে পারি? যদি আমাদের প্রচন্ড পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে, বারবার তেষ্টা পাচ্ছে, বারবার করে বাথরুমে যাচ্ছি, দুর্গন্ধযুক্ত বাথরুম হচ্ছে, তাহলে এটা ডায়াবেটিস নয় তো, তখন আমাদের ক্ষেত্রে একটা সুগারের টেস্ট করিয়ে নিতে হবে। বোঝা গেল? তাছাড়া পুরুষদের যাদের প্রোস্টেটের সমস্যা থাকতে পারে, প্রোস্টেটের সমস্যা মানে প্রচন্ড আর্জেন্সি হবে, পেচ্ছাপটা পাচ্ছে, হেজিটেন্সি হবে কিন্তু পেচ্ছাপটা ঠিক করে হচ্ছে না, ফ্লো কমে যাচ্ছে, একটা প্রচন্ড রকম প্রবলেমেটিক সমস্যা। তো সেসব ক্ষেত্রে আমাদেরকে একটা USG কি UBP আমরা করতে পারি, করে আমরা রেসিডুয়াল ইউরিন ভলিউম আমরা দেখি, এবং সেক্ষেত্রে কিছু মেডিকেশনস রয়েছে যাতে সমস্যা একদম মিটে যায়। তাছাড়াও কালো পেচ্ছাপ একটা হয়, অ্যালকাপটোটিউরিয়া বলে, এটা একটা অন্য রোগ। এইগুলি মোটামুটি আমাদের ধারণা রাখতে হবে। যদি ইউরিনের এরকম ডিভিয়েশন হয়, এটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা হয়তো এই এক্সপেন্সিভ কিছু টেস্ট ভুলভাল না করে আমার একটা শরীরের সম্পর্কে একটা সাম্যক ধারণা হবে। নমস্কার, আমি ডক্টর সৌরভ, আমি মেডিসিন স্পেশালিস্ট। ইউটিউবে আমার চ্যানেলের নাম বং ডক। আমি বর্তমানে SSKM হাসপাতালে কর্মরত, কিডনি ডিএম নেফ্রোলজি PDT। এবং যদি আমার এই বক্তব্যগুলো ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ।